তেলিয়ামুড়া থানাধীন 22 এলাকাতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই ঘটনার একটা দোকান সহ 3টা বসত ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনটা লাগানো হয়েছে আর কি। মানে কি তোমরা কি মনে করছো লাগাই দিছে? হ্যাঁ, লাগাই দিছে এটা। আমি তো পুরা ঘরের মধ্যে বসে এটার পাইছি যে পেট্রোল যে ফালাইতেছে না, পুরা বৃষ্টির মধ্যে বৃষ্টির মতন টিনের মধ্যে পড়তেছে। তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই, তারপর আমি বয়ে বাড়িছি না আর কি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাটা জুড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অংশ আশঙ্কা প্রকাশ করছেন নাশকতামূলক এই অগ্নিকাণ্ড। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই এলাকার জনৈক কাদের মিয়া, বিল্লাল হোসেন এবং গনি মিয়া নামের 3 ব্যক্তি এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে কাদের মিয়ার দোকান পুড়ে গেছে এবং বাকিদের বসত ঘর সহ রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিল্লাল হোসেন দাবি করেছেন, কে বা কারা রাতের অন্ধকারে পেট্রোল ছিটিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছেন, যদিও গোটা বিষয় তদন্ত সাপেক্ষ। এখানে উল্লেখ করা প্রয়োজন, ক্ষতিগ্রস্তদের মধ্যে গনি মিয়া 22 এলাকা সহ গোটা তেলিয়ামুড়া জুড়ে একজন ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত এবং অতীতে সে এনডিপিএস, পক্সো সহ নানান ধারায় অভিযুক্ত। সামগ্রিক এই অগ্নিকাণ্ডের বিষয়ে এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই বিষয়ের তদন্ত করে পুলিশ গোটা ঘটনার কুল কিনারা করতে পারেন কিনা। ক্ষয়ক্ষতির হিসেবে সঠিকভাবে কোনো কিছু নিরূপণ করা না গেলেও অনুমান করা যাচ্ছে আনুমানিক 10 থেকে 12 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দুটি বাড়ি, দুইজনের দুটি বাড়ি আর একটা দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে স্যার? আনুমানিক এখনো একটু প্রাইমারি হিসাব চলছে, ধরুন 10 লাখ টাকার মতন লস হতে পারে সব মিলিয়ে। সব